আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জিতত না, বরং কৌরবরাই জিতত, তাহলে আজকের পৃথিবীটা ঠিক কেমন হতো? যদি অর্জুন, ভীম, যুধিষ্ঠির সবাই পরাজিত হতো, যদি ভগবান কৃষ্ণের সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যেত, আর যদি দুর্যোধন পুরো ভারতভূমির সম্রাট হয়ে উঠতেন? এই প্রশ্নগুলো শুধু কল্পনা নয়, কারণ বহু প্রাচীন গ্রন্থ, লোকবিশ্বাস আর আঞ্চলিক কিংবদন্তিতে এমন ইঙ্গিত পাওয়া যায়, যদি কৌরবরাই জিতত, তাহলে ভারতের ভবিষ্যৎ সম্পূর্ণ ভিন্ন হতো। আজ আমরা প্রবেশ করি সেই অদ্ভুত এক বিকল্প ইতিহাসে, এক পৃথিবীতে যেখানে দুর্যোধন বিজয়ী আর কৃষ্ণের সমস্ত পরিকল্পনা ভেঙে পড়েছে। এটা এমন এক ইতিহাস যা কখনো ঘটেনি, কিন্তু ঘটতে পারত। কল্পনা করুন, কুরুক্ষেত্র যুদ্ধের শেষ সকাল, অশ্বত্থামা ক্রোধে উন্মত্ত, কর্ণ এখনো জীবিত, ভীষ্ম পিতামহ সরসজ্জায় শুয়ে নেই, তিনি যুদ্ধক্ষেত্রেই দাঁড়িয়ে আছেন। দ্রোণাচার্য মারা যাননি, তিনি সত্য আগেই জেনে গেছেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত। আর দুর্যোধন শকুনির কূটচাল আর কৃষ্ণের রণনীতির মুখোমুখি দাঁড়িয়ে একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী যোদ্ধা। ঠিক সেই মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরে যায়। এক ভয়ঙ্কর মুহূর্তে অর্জুনের গান্ডীব ধনুক ভেঙে যায়, ভীম মারাত্মকভাবে আহত হয়, ভাইরা একে একে পতিত হতে থাকে, কৃষ্ণের রথ ঘন কাদায় আটকে যায়। আর তখনই কর্ণ, দ্রোণ, ভীষ্ম ও অশ্বত্থামা চারদিক থেকে পাণ্ডবদের ঘিরে ফেলে। সেই দৃশ্য কল্পনা করুন, 5 ভাইকে বাঁচাতে কৃষ্ণ কিছুই করতে পারছেন না। এভাবেই কৌরবরাই মহাযুদ্ধে জয়ী হয়। এরপর কি হয়? দুর্যোধন হয়ে ওঠেন ভারতবর্ষের সর্বোচ্চ সম্রাট। হস্তিনাপুর আর শুধু একটি রাজধানী থাকে না, তা হয়ে ওঠে পুরো আর্যাবর্তের ক্ষমতার কেন্দ্র। পাণ্ডবদের ভাগ্যে নেমে আসে ভয়াবহ পরিণতি। যুধিষ্ঠির আজীবনের জন্য বনবাসে নির্বাসিত, ভীম হয় মৃত্যুদণ্ড, নয়তো অন্ধকার কারাগারে বন্দী, অর্জুন গান্ডীব কেড়ে নিয়ে তাকে বিদেশে নির্বাসিত করা হয়, নকুল ও সহদেব দাসত্বে বাধ্য অথবা সীমান্ত রক্ষায় বাধ্যতামূলক সৈনিক জীবন। আর দ্রৌপদী, সম্ভবত তাকে কখনোই রানী করা হতো না, বরং রাষ্ট্রদ্রোহে প্ররোচনাকারী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হতো। সেই যুগে মাতৃত্ব, নারী সম্মান, ন্যায় সবকিছুই শক্তির সামনে তুচ্ছ হয়ে যেত। দুর্যোধনের শাসন ব্যবস্থা দাঁড়াত সম্পূর্ণ ভিন্ন এক ভিত্তির ওপর। শকুনির কূটবুদ্ধি, দ্রোণ ও কর্ণের মারাত্মক শক্তি, অশ্বত্থামার নিষ্ঠুরতা আর ভীষ্মের অনিচ্ছুক কিন্তু বাধ্য আনুগত্য। এই সাম্রাজ্য হতো শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে ফাঁপা। এটা হতো এক যোদ্ধাভিত্তিক একনায়কতন্ত্র, যেখানে শান্তির চেয়ে যুদ্ধই বেশি গুরুত্বপূর্ণ। শাস্ত্র নয়, অস্ত্রই হতো ক্ষমতার প্রতীক। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসত ধর্মে। মহাভারতের পর যে ধর্মযুগের সূচনা হয়েছিল, সত্য, করুণা, দান, ন্যায় এই মূল্যবোধগুলোর জন্মই হতো না। কারণ ইতিহাসে বিজয়ী ধর্মের প্রতীক হয়ে ওঠে। যদি দুর্যোধন জিততেন, তিনিই হতেন ধর্মের মুখ। কৃষ্ণের গীতা কখনোই গ্রন্থ হয়ে উঠত না। শক্তি ধর্ম, এই ধারণাই সমাজে ছড়িয়ে পড়ত। মানুষের নৈতিকতা বদলে যেত, আইনে জায়গা নিত ভয়। আর কৃষ্ণ, এই ইতিহাসে কৃষ্ণ হতেন এক বিতর্কিত চরিত্র, ভগবান নয়, বরং চালাক রণনীতিকার। দুর্যোধন সম্ভবত তাকে রাষ্ট্রশত্রু ঘোষণা করতেন। মথুরা ও দ্বারকার উপর আক্রমণ হতো, যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগে কৃষ্ণকে জনসমক্ষে দাঁড়াতে হতো। গীতা না থাকলে বৈদিক দর্শনের বিকাশ থেমে যেত। অহিংসা নয়, রাজনীতি আর অস্ত্রশক্তি সমাজ চালাত। এর প্রভাব পড়ত পুরো জাতির চরিত্রে। আজকের ভারতীয় সভ্যতা দাঁড়িয়ে আছে দয়া, ধর্ম, ত্যাগ ও বুদ্ধিবৃত্তির ওপর। কিন্তু কৌরব বিজয়ে ক্ষমতাই হতো সর্বোচ্চ সত্য। ভারত পরিচিত হতো এক আক্রমণাত্মক যোদ্ধা জাতি হিসেবে। আলোচনার বদলে যুদ্ধই হতো সমাধান। রাজাকে দেখা হতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে। দাস প্রথা বেড়ে যেত, শাস্তি হতো আরও নির্মম। আর শুধু ভারত নয়, বিশ্ব ইতিহাসও বদলে যেত।
গীতা না থাকলে বৌদ্ধ ধর্ম হয়তো এতটা বিস্তার লাভ করত না, অশোকের ধর্মনীতি জন্ম নিত না, দক্ষিণ এশিয়ার দর্শন হয়ে উঠত কঠোর আর শক্তিকেন্দ্রিক, ভারত পরিণত হতো এক যুদ্ধ নির্ভর শক্তিতে, জ্ঞান নয় রক্ত দিয়ে লেখা ইতিহাসে। কিন্তু এখানেই শেষ নয়। দুর্যোধনের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হতো না, কারণ যে সাম্রাজ্য রক্তের উপর দাঁড়ায় তা রক্তেই ভেঙে পড়ে। একদিন অশ্বত্থামা বিদ্রোহ করত, শকুনি ক্ষমতা দখল করতে চাইত, ভীষ্ম আর কর্ণের মধ্যে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে উঠত। এক জনমের মধ্যেই ভারতবর্ষ ভেঙে পড়ত অসংখ্য ছোট ছোট রাজ্যে, দেশ ডুবে যেত অরাজকতায় ও দুর্ভিক্ষে। তাহলে প্রশ্ন ওঠে, যদি কৌরবরাই জিতত, পৃথিবী কি ভালো হতো? উত্তর না, একেবারেই না। কারণ মহাভারতের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এ ছিল মানবজাতির নৈতিকতার পরীক্ষা, একটি সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত। যদি দুর্যোধন জিততেন, সত্যের ওপর শক্তির জয় হতো, ধর্মের ওপর সংঘাতের জয় হতো, বিবেক নয় ভয় হতো রাষ্ট্রের বৃত্তি। সম্ভবত পৃথিবী কখনোই শান্তির আলো দেখত না। এই গল্প ইতিহাস নয়, কিন্তু ইতিহাসের এক সম্ভাব্য ছায়া। এটা দেখায় একটি যুদ্ধের ফলাফল কিভাবে পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের ভারত, আজকের বাংলাদেশ, আজকের সভ্যতা সবকিছুই হয়তো সম্পূর্ণ অপরিচিত রূপে থাকত যদি কৃষ্ণের কৌশল ব্যর্থ হতো আর কৌরবরাই বিজয়ী হতো। আপনি যদি চান আমি আরও এমন বিকল্প ইতিহাসের গল্প নিয়ে আসতে পারি, তাহলে কমেন্টে লিখুন অল্টারনেট হিস্ট্রি চাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন 0 পয়েন্টস এপিক বাংলা, যেখানে আমরা খুঁজি ইতিহাসের লুকানো দরজা আর অজানা সত্যের অন্ধকার পথ। আর শেষে একটি কথা, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে এটি কৃষ্ণের প্রতিশ্রুতি। এই ভিডিও থেকে কৃষ্ণের দরকার 100 জন সাবস্ক্রাইবার। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।